প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমি এখন জাপান দেশের নাগাসাকি শহর থেকে আপনাদের সাথে কথা বলছি। আমাদের এই ভিডিওটা এখন আপনারা দেখছেন কারণ আপনারা ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। ঈশ্বর আপনাদের প্রেম করেন, তাই তার বাক্য দ্বারা আপনাদের সাথে কথা বলছেন। প্রভু যীশু আপনাদের অনেক বেশি প্রেম করেন, তাই প্রতিদিন আপনি ঈশ্বরের চরণে আসুন আর প্রার্থনা করুন, আর ঈশ্বরের বাক্য মানে বাইবেলকে মন থেকে অধ্যয়ন করুন। এখন দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। হিতোপদেশ 22 অধ্যায়ের 14 পদে কি লেখা রয়েছে? নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। বাক্য এখানে বলছে যারা নম্রতায় থাকে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দেন, কিন্তু আমরা দেখি লোকেরা বলে যারা দুষ্ট তারা আশীর্বাদ পায়, তাদের জীবনে কোনো কষ্ট নেই, কোনো ধরনের বিপদ নেই। এমনভাবে নিশ্চয় আপনিও বলেন যারা দুষ্ট তাদের জীবনে কষ্ট নেই, সারা জীবন আরামে কাটায়, কিন্তু তাদের জীবনের আশীর্বাদ চিরস্থায়ী নয়। যারা নম্রতায় থাকে আর সদাপ্রভুকে ভয় করে তারা কি আশীর্বাদ পাবে? বাক্য বলছে ধন, সম্মান ও জীবন। আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ পাবেন, আপনার আয়ু লম্বা হবে। ঈশ্বরের সামনে নম্রতায় থাকুন। ভারতে সেবা কাজ করার জন্য ইংল্যান্ড থেকে একজন মিশনারি এসেছিলেন, নাম উইলিয়াম ক্যারি। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে এসেছিলেন আর তারপর ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। তিনি সেখানে বাইবেলকে অনেক ভাষাতে অনুবাদ করেছিল, আর সেই সময় সমাজের মধ্যে যেসব খারাপ প্রথা ছিল যেগুলি ধর্মের নামে চলত, যেমন সতী প্রথা, এই সবের বিরুদ্ধে সে লড়াই করেছিল আর সাধারণ মানুষের হিতে কাজ করেছিল। আর সেই সময়কার সরকার তার কাজ দেখে প্রসন্ন হয় আর তাকে পুরস্কৃত করার জন্য একটি সভাতে নিমন্ত্রণ করে। একটি বড় সভার আয়োজন হলো, কারণ ইংল্যান্ড দেশ থেকে এসে এখানে মানুষের সেবা কাজ করছে। কিন্তু একজন ব্যক্তি ছিল যে হিংসা করত, তাকেও ওই সভাতে ডাকা হয়েছিল। সে যখন ভাষণ দেওয়ার সুযোগ পেল তখন সে মঞ্চে উঠে বলল, আপনারা সকলে এই যে উইলিয়াম ক্যারিকে এত সম্মান দিচ্ছেন, আপনারা তাকে পুরস্কার দিতে চাইছেন, কিন্তু আপনারা জানেন সে কে? সে এমন একজন ব্যক্তি যে জুতা বানাতো। সে ইংল্যান্ড দেশে একটি জুতোর কারখানার মধ্যে সে কর্মচারী হিসাবে কাজ করত, তারপর ভারতে এসছে। আসলেই সে জুতোর কারখানাতে কাজ করত, আর তখনই ঈশ্বর তাকে আহ্বান করে যাতে ভারতে গিয়ে প্রচার কাজ করে। সে নিজেকে অর্পণ করলো, কিন্তু এই ব্যক্তিটা তাকে অপমান করার জন্য এইসব কথা বলেছিল। এই উইলিয়াম ক্যারি তো জুতা চপ্পল সেলাই করত। যখন উইলিয়াম ক্যারির ভাষণ দেওয়ার সময় হলো, সে বলল যে আমার বন্ধু বলেছে আমি একজন জুতা সেলাই করি, সেটা সত্য। আমি একজন মুচি, জুতা বা চপ্পল যখন নষ্ট হয়ে যায় সেগুলিকে আমি ঠিক করে দেই। এইভাবে সে নিজেকে মানুষের সামনে আরো নম্র করল। সেই ব্যক্তিটা উইলিয়াম ক্যারিকে অপমানিত করতে চেয়েছিল, কিন্তু উইলিয়াম ক্যারি নিজেকে আরো নম্র করে বলল, আমি আসলে জুতো বানাই না, কিন্তু আমি জুতো চপ্পল যখন নষ্ট হয়ে যায় সেগুলো সেলাই করি। আর যেহেতু উইলিয়াম ক্যারি সবসময় নত নম্র মানুষ ছিল, তার জন্য সরকার তাকে পুরস্কৃত করলো আর তার নামে একটি স্ট্যাম্প প্রকাশিত করা হলো। তারা বলেছে এই ব্যক্তি ইংল্যান্ড থেকে এসে আমাদের দেশে মানুষের হিতে কাজ করেছে, এইভাবে প্রশংসা করলো। আমাদেরকে অপমানিত করার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হয়তো তারা আমাদের নিজের বাড়ির হতে পারে, বা আপনি যেখানে কাজ করেন বা ব্যবসা করেন, এমন অনেক মানুষ রয়েছে অন্যদের চোখে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। এমন ধরনের লোক আমাদের চারপাশে অনেক পাবো। আপনি নিরাশ হয়ে যাবেন না। যারা আপনার নিন্দা অপমান করছে তাদের সামনে যদি নিজেকে নম্র করেন, বাক্য বলছে ঈশ্বর তাদেরকে ধন দেবেন, সম্মান দেবেন ও জীবন দান করবেন। নম্রতায় থাকার জন্য ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। হে প্রভু, আপনার মতো নম্র হতে চাই। কেউ যদি আমাকে অপমানিত করে, আমি যাতে তাদের বিরুদ্ধে লড়াই না করি, তাদেরকে ঘৃণা না করি। নম্র হওয়ার জন্য নিজেকে আপনার কাছে অর্পণ করছি যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।